উত্তরপ্রদেশের অযোধ্যায় প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিনে সিংহ পরিবারের নতুন সদস্য আসায় খুশির ঝিলিক দেখা গিয়েছে সিংহ পরিবারে। এই শুভ দিনে সিংহ পরিবারের পুত্র সন্তান জন্ম নেওয়ায় তার নাম রাখা হয়েছে রামানুজ। ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে আর্যরা চিরকালই ভগবান শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে আসছেন। ২৭ নম্বর জাতীয় সড়ক ধরে রায়গঞ্জ থেকে ৭৫৩.২ কিলোমিটার সড়ক পথে অযোধ্যার রাম মন্দিরের অবস্থান। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করেন। প্রভু শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিনে সারা ভারতবর্ষেই প্রসূতিদের সিজারের ওপর ঝোঁক ছিল। সেই ঝোঁক থেকে মুক্ত হতে পারেননি রায়গঞ্জের বিভিন্ন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরাও। প্রসূতিদের দাবি মেনে রায়গঞ্জের একটি বেসরকারি হাসপাতালের প্রসূতি চিকিৎসক টি.কে. দে সিংহ পরিবারের পুত্রবধূ চয়নিকা সিংহের সিজার করেন। চয়নিকা দেবী আজ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। পুত্র সন্তানের জন্মের পরই সংসারে রামের আবির্ভাব ঘটেছে বলে মনে করছেন সিংহ পরিবারের সদস্যরা। চিকিৎসক সহ পরিবারের নতুন সদস্যের নাম রেখেছে রামানুজ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। এ বিষয়ে চয়নিকা দেবীর শাশুড়ি সুলেখা সিংহ কি বলেছেন শুনুন। দিদি, আপনার নাম? আমার নাম সুলেখা সিংহ। আজকে হাসপাতালে কি কারণে আছেন? ওই যে আমার বৌমা ভর্তি আছে। কখন ভর্তি করেছেন? ভর্তি তো কালকে করেছি, আর আজকে তো হলো ডেলিভারি হলো? হ্যাঁ, ডেলিভারি হলো। কি হয়েছে আজকে ডেলিভারিতে কি হয়েছে আমি তো আগেতে জানতাম না, যে ছেলে না মেয়ে জানতাম না, বুঝতামও না। তো এখন শুনলাম যে ছেলে হয়েছে নাকি। তো নাম ডাক্তারবাবু রেখেছে বলে রামানুজ। আজকে তো রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ছেলে হয়েছে, ডাক্তারবাবু নামও রেখেছেন। নামও রেখেছেন। হ্যাঁ, আর আমরা মেয়ে হলেও নাম সীতাই রাখতাম, এটাই। আর ভালো থাকুক ওরা, ভালো। আমি তো সবসময় চাই ওরা মঙ্গল, ওদের মঙ্গল হোক। তো সবসময় এটাই, সবসময় ঠাকুরকে সবসময় বলে আসছি, এটাই প্রার্থনা করছি। আজকে রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, কি বলবেন? আমরা তো আজকে হিন্দু শাস্ত্রে ওটা তো আমরা তো ইসে করি আর কি, মানি। আজকে যে আমার বৌমার যে ছেলে হয়েছে, আমি খুব খুশি। অন্যদিকে চয়নিকা দেবীর স্বামী মণি কুমার সিংহ কি বলতে চেয়েছেন শোনাবো। আমার নাম মণি কুমার সিংহ, বাড়ি আমার চণ্ডীতলা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। নার্সিংহোমে আমার স্ত্রী ভর্তি হয়েছিল গতকাল। আজকে ওনার ডেলিভারি ছিল, তার জন্য তার পারপাসে আমি এখানে আজকে। ডেলিভারি হলো কিছুক্ষণ আগেই হলো, তো লাকিলি ছেলে হয়েছে। আমি খুব খুশি এই কারণে, আজ অযোধ্যায় আজকে রাম মন্দিরে আজকে প্রতিষ্ঠা দিবস, এই উপলক্ষে আজকে হলো। তার জন্য আজকে তাতে অনেক খুশি যেটা ছিল, তাই আজকের দিনে হচ্ছে, তার জন্য আরও বিশেষ করে আরও বেশি করে খুশি এই কারণে। আগে থেকে চেয়েছিলেন যে আজকের দিনে ডেলিভারিটা হোক? হ্যাঁ, এরকমই চেয়েছিলাম, কিন্তু লাকিলি ওরকম ডেট ফেট সব ডাক্তারবাবুর সাথে সব মিলে গিয়েছিল, তার জন্য যাই হোক আজকে ভালোভাবে হলো। নাম কিছু ভেবেছেন? নাম তো ভাবিনি কিছু, যে জানতাম না কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু ডাক্তারবাবু নিজের থেকেই নামকরণ করে দিয়েছে। নামকরণ করেছে রামানুজ রেখেছে ডাক্তারবাবু নিজের নাম। এখন দেখি, এখন নামটা খুব সুন্দর নামটা। পাশাপাশি প্রসূতি চিকিৎসক টি.কে. দে কি বলতে চেয়েছেন শুনবো। ডাক্তারবাবু, আপনার নাম? আমার নাম তাপস কুমার ঘোষ। বলছি আজকে কিরকম চাপ রয়েছে, ডেলিভারি কিরকম চাপ রয়েছে? বলছি আমাদের তো ধরুন এটা একটা ছোট নার্সিংহোম, তো এখানে ধরুন 9 বেডের নার্সিংহোম। আমাদের অ্যাভারেজ ওই এখানে ধরুন ওটি 3টে 2টো এরকম হয়, কোনোদিন হয়তো ম্যাক্স 3টে, কোনোদিন ম্যাক্সিমাম 4টে হয়, 4টে ম্যাক্সিমাম হয়। আজকে 3টে হয়েছে। এখন যারা ভর্তি করেছেন গতকাল পেশেন্ট, তারা হয়তো আজকে দিনটাকে বেছে নিয়ে ভর্তি করেছেন, সেটা হতে পারে আজকে সকালে ডেলিভারি হবে। তা আমাদের 3টে ডেলিভারি আমরা করলাম, একটি ছেলে 2টি মেয়ে হলো। তা এখন ছেলেদের নাম ভগবান শ্রীরামের নামে হয়তো মিলিয়ে রাখবো, আর ছেলেরা মেয়েদের নামও বলবো পার্টিকে, যে তারা যদি সীতার নামে নাম রাখে আর কি। হ্যাঁ, সেটা তাদের ব্যাপার। আমি একটা জিনিস শুনলাম যে আপনি ডেলিভারি যে হচ্ছে, আপনি প্রাইমারি নিজের থেকে একটা নাম রাখছেন, মানে বিষয়টা কি একটু খুলে বললে ভালো হয়। কিছুই না, আসলে যে ঠিক আছে, নাম কোনো পেশেন্টের হয়তো নামকরণ আগেই করে দেই, তারা সেই নাম রাখে। এটা আজকে বলে নয়, এটা আমার একটা অভ্যাস বলতে পারেন না। পেশেন্টকে আগে বলি যে ছেলে হলে এই নাম রাখবে, মেয়ে হলে এই নাম রাখবে। হ্যাঁ, সেরকমই একই ব্যাপার আর কি, আর কিছু না, সেটা আর কিছু নয়। মানে রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আজ রাম মন্দিরে অযোধ্যায়। সেখানে দাঁড়িয়ে এই যে
বাচ্চাগুলো যে ডেলিভারি করছে কি নাম রাখলেন? নাম তো এখনো ঠিক করিনি সেইভাবে, হয়তো রামের নামে হয়তো কারণ রামানুজ রাখতে পারি, একটি ছেলে হচ্ছে, যাদের মেয়ে হচ্ছে তাদের সীতা বলবো, এখন তারা যদি অ্যাকসেপ্ট করে, এখন তো মডার্ন যুগ, তারা সেই নাম রাখবে কিনা বলা মুশকিল আর কি। ঠিক আছে। যদিও নামে কিছু এসে যায় না, তবে যে কোনো পরিবারে নবজাতকের জন্ম খুশির হাওয়া এনে দেয় বইকে। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।